Sir, 2020 69, sir. 10, 69, I 69, 68 কই? মুহিত শওকত কই? Sir, present, sir. এই বেটা, কোথায় ছিল তখন? Wi-Fi টা স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। মিস আচ্ছা, রোল 37 এর নেট প্রবলেম মিস। Ma'am, 37 এ? 33. ম্যাম রোল 40 ম্যাম। মাসুদ রানা? ইয়েস ম্যাম। ওকে, 37। 37 ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কেউ আছে যেটা এখনো রোল 33, Yes, ma'am. 35, 33 আসছো, 35 নাই এখনো, 26, 24, রোল 12 কে? তুমি কে? 24, जी मैम. রোল 12 One. নাই, অরিন্দম নাই। মিস 12 এরও নেট প্রবলেম মিস। ম্যাম 37 এরও নেট প্রবলেম ম্যাম। আচ্ছা ঠিক আছে, 12, 37 কে দিচ্ছি। ইয়া পাওয়া আচ্ছা। গেছে? 33 কোথায়? তাসিফুল? আচ্ছা আসলে খোঁজ দিও। আমি বলো যে গতকালকের পরীক্ষা কেমন হয়েছে? গতকালকের পরীক্ষা কেমন হলো? কার কেমন হলো? কেউ কথা বলে না, কি বুঝবো? ফারিয়া, পরীক্ষা কেমন হয়েছে? স্যার মোটামুটি স্যার ওই ম্যাথটা হয়নি মনে হয় স্যার, ওই যে যেটা ভোল্টেজের যেটা ম্যাথটা ছিল 1 নম্বরে, বাকি দুইটা পেরেছি স্যার। কেন ওইটা হয় নাই কেন? শেষ করেছি স্যার মনে হয়। আচ্ছা করছো তো, মানে ট্রাই তো করছো? স্যার করেছি স্যার, বাট মানে মিলে ঠিক নাই। আছে, ওটাতেই ট্রাই করতে হবে। পার্সিয়াল মার্কিং তো আছেই, বেসিক ফরম্যাটে। সরি, কিন্তু এরকম জিনিস কিন্তু থাকবে। একদম আমরা যে বেসিক লেভেল দেখলাম সেই রকমই তো পরীক্ষা থাকবে না। পরীক্ষায় তো এরকম ডাটা দিয়ে থাকবে। টু টু লুকসেরই তো ছিল। তো এরকম ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আমি অবশ্যই তোমাদেরকে এটা, ওই যে এটা এক্সারসাইজের একটা ম্যাথ ছিল, এক্সারসাইজের এটা ম্যাথ গুলো আমি মার্ক করে দিব, কোনগুলো প্র্যাকটিস করতে হবে। বাকি আর কার কেমন হয়েছে? আপনাদের কেমন হয়েছে পরীক্ষা? আপনার ম্যাম, পরীক্ষা কেমন মোটামুটি হয়েছে? ম্যাম মোটামুটি ম্যাম। মোটামুটি, আচ্ছা। ফাহিম ফয়সাল, পরীক্ষা কেমন হয়েছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো হয়েছে স্যার। ভালো আছে, ম্যাথ করতে পারছো তাহলে? আশা করা যায়। স্যার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো কার বাসার পরিস্থিতি কি? কে কি অবস্থা? মানে বাসার সামনে পানি নিশ্চয়ই উঠছে অনেকেরই, যেহেতু ঢাকা শহরে এমনি পানি উঠে। কালকে যে বৃষ্টি হলো, আজকে তো তাও মনে হচ্ছে থেমে যাচ্ছে। সব বৃষ্টি কমছে, এখানে কিন্তু বৃষ্টি নাই। এবং এখানে বৃষ্টি হচ্ছে না মিরপুরে। সকালে আসলাম যখন, তখন বৃষ্টি নাই। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমাকে আবার শেয়ার স্ক্রিন দিব। স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা মেকানিক্যাল মডেলিং শিখে ফেলছিলাম, মানে ম্যাথমেটিক্যাল মডেলিং অফ মেকানিক্যাল সিস্টেম। তার আগে আমাদের লাস্ট ক্লাসে আমরা মানে এইটা ক্লাসটার আগের ক্লাসে আমরা ফোর্স ভোল্টেজ আর ফোর্স কারেন্ট অ্যানালজি গুলো দেখেছিলাম, যে ফোর্স কে কারেন্ট, ফোর্স এর অংশটা মানে মেকানিক্যাল সিস্টেমটাকে ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য করতে কি কি করা লাগবে। ফোর্সটাকে কখনো ভোল্টেজ অথবা কখনো কারেন্টে কনভার্ট করতে হবে, সেই সাথে রিলেটেড আইটেম গুলো চেঞ্জ হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর রিলেট হবে হচ্ছে ড্যাম্পার, স্প্রিং এবং হচ্ছে মাসের সাথে। তো একইভাবে আজকে যেটা মানে এই টপিকটা আমরা গতদিন মিস করেছিলাম, শেষ না করেই পরের অংশটা চলে গেছিলাম ম্যাথের জন্য। তো এটা একটু দেখে রাখি, টর্ক ভোল্টেজ অ্যানালজি। এটা অলরেডি আমরা এই জিনিসগুলো জানি, যে ইনপুট যদি টর্ক হয় এবং আউটপুট হবে তার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো টর্কের ইকুয়েশনটা হচ্ছে ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো জে দিয়ে আমরা এখানে দেখাচ্ছি, জে দিয়েও দেখানো হতে পারে, আই দিয়েও হতে পারে। জে আলফা, যেটা আসলে জে ডি স্কোয়ার থিটা ডি ডি স্কোয়ার, এখানে থিটাটা হচ্ছে আলটিমেটলি অ্যাঙ্গুলার ভেলোসিটি।
ডি ওমেগা ডিটি, সরি ডি ওমেগা আসলে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে এটা হচ্ছে আসলে এই পুরো ঘটনাটার ইউনিট সিস্টেমটা, যেটাকে বেস করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি বা ট্রান্সফার ফাংশন বের করি। এখন আমাদের যদি টর্ক ভোল্টেজ অ্যানালজি হয়, ইনপুটটা আমাদের এক সাইডে হচ্ছে মেকানিক্যাল সিস্টেম, সেটাকে আমরা ইলেকট্রিক্যালের অংশে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য টর্কটাকে আমরা কনসিডার করব ভোল্টেজ হিসেবে, আর আউটপুটটা হবে হচ্ছে কারেন্ট পাসিং থ্রু দ্য এলিমেন্ট। সেক্ষেত্রে কি হবে, যদি আমার একটা সিস্টেম থাকে ইন্ডাক্টর সহ এরকম সিস্টেম বলতে সার্কিট, একটা জেনারেল ইন্ডাক্টর সার্কিট, সেখানে আমরা জানি ভি হচ্ছে এল ডিআই ডিটি, মানে এল ডি স্কোয়ার কিউ ডিটি স্কোয়ার। এখানে দেখার বিষয় হচ্ছে এই যে আইটা কনভার্ট হয়ে যায় কিউতে, যেটা ফোর্স ভোল্টেজ আর ফোর্স কারেন্টের মধ্যে আমরা কিউ এর জায়গাটা পাই নাই, কিন্তু টর্ক ভোল্টেজ টর্ক কারেন্ট অ্যানালজিতে আমরা দেখবো যে কারেন্টকে আমাদের কনভার্ট করে নিয়ে আসতে হবে চার্জের রেসপেক্টে, বিকজ এই চার্জটা আমাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ওই যে বেসিক ফরম্যাট, সেই ফরম্যাটে ইকুয়েশনটাকে নিতে হেল্প করবে। তো আমরা ফ্যারাডেস ল ইউজ করবো এখানে। তো আমরা এই ফর্মুলা আমরা অলরেডি জানি যে ভোল্টেজ হচ্ছে এল ডিআই ডিটি। এরপরে হচ্ছে যদি আমার সিস্টেমটা এরকম হয়, যেখানে মানে আমি এটাকে রিলেট করছি এইভাবে, একদম উপরে যে সিস্টেমটা ছিল এইটা, এই যে ইনার্শিয়া মানে মাস ইনার্শিয়া, যেটা ইনার্শিয়া তার জন্য যে টাও এবং থিটা এন্ড ওমেগা, তার সাথে আমি রিলেট করছি হচ্ছে এই ইন্ডাক্টর রিলেটেড, মানে ইনার্শিয়াটা ইন্ডাক্টরের অ্যানালোগাস, এটা হিসাব করে ইকুয়েশনটা আমরা এভাবে চিন্তা করছি। এরপরে যদি আমার সিস্টেমটা হয় ড্যাম্পিং সিস্টেম, অর্থাৎ এখানে ড্যাম্পিং কনস্ট্যান্ট বি থাকবে, এই সিস্টেমটার এই ড্যাম্পার অংশটাকে আমরা রিপ্লেস করবো রেজিস্ট্যান্স দিয়ে। আমরা আছি হচ্ছে এখন টর্ক ভোল্টেজ অ্যানালজিতে। সো ড্যাম্পারের জন্য ইকুয়েশন হচ্ছে টাউ ইকুয়াল টু বি ওমেগা বি ডি থিটা ডিটি, আর আমরা জানি যে ভোল্টেজের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আই আর, দ্যাট ইজ আর ডি কিউ ডিটি। মানে এখানে আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে আর এই থিটাটাকে আসলে আমরা টর্ক কারেন্ট ভোল্টেজ অ্যানালজিতে কিউ দিয়ে অ্যানালোগাস করতে পারবো। লাস্ট অফ অল যে সিস্টেম সেটা হচ্ছে স্প্রিং, বাকি আছে শুধু ক্যাপাসিটর, দ্যাট মিনস এই স্প্রিং কনস্ট্যান্ট কে ক্যাপাসিটরের সাথে অ্যানালোগাস হবে। ইকুয়েশন টাউ ইকুয়াল টু কে থিটা, সেটা হয়ে যাচ্ছে কে ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি, যেটা এখানে 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি, মানে কে এর অ্যানালোগাস পার্ট হিসেবে আমরা পাবো হচ্ছে 1/c। তো এই হচ্ছে আমাদের টর্ক ভোল্টেজ অ্যানালজির একদম বেস লাইন, যেটা ধরে আমরা ইকুয়েশন গুলো সলভ করবো বা ইকুয়েশন গুলো আনবো। সো টাউ ভোল্টেজ অ্যানালজি এক কথায়, টাউকে আমরা বি দিয়ে রিপ্লেস করবো, মানে অ্যানালোগাস করবো, ওমেগা হয়ে যাবে আই, থিটা হচ্ছে কিউ, জে হচ্ছে এল, বি হবে আর, আর কে হবে হচ্ছে 1/c। এটা হচ্ছে আমাদের টর্ক ভোল্টেজ অ্যানালজি, যেটা আমরা একইভাবে দেখেছিলাম ফোর্স ভোল্টেজ এবং ফোর্স কারেন্টের ক্ষেত্রে। সো এই অংশটা গেল। এখানে দেখার বিষয় হচ্ছে আমরা যখন স্প্রিং নিয়ে কাজ করছি, তখন আমরা সার্কিটের ক্যাপাসিটিভ রিলেটেড ইস্যুটা দেখছি। যখন ড্যাম্পিং তখন হচ্ছে ইন্ডাক্টর, আর যখন রেজিস্ট্যান্স, সরি যখন ড্যাম্পিং তখন হচ্ছে রেজিস্ট্যান্স, আর যখন ইন্ডাক্টর তখন আমরা বেসিক্যালি ইনার্শিয়ার যে এফেক্ট সেটা দেখছি। একই রকম আরেকটা অ্যানালগাস সিস্টেম হচ্ছে টর্ক কারেন্ট অ্যানালজি। এটা ছিল টর্ক ভোল্টেজ, এখানে হচ্ছে টর্ক কারেন্ট। মেকানিক্যাল সিস্টেমের জন্য ইনপুট একই রকম, টর্ক এবং আউটপুট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য একটু আগে টর্ক ভোল্টেজে ছিল হচ্ছে ভোল্টেজ সোর্স, এখন হচ্ছে কারেন্ট সোর্স, আর আউটপুট ছিল হচ্ছে কারেন্ট অ্যাক্রস দ্য এলিমেন্ট, এখন হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য এলিমেন্ট। সো এই জায়গায় দেখার বিষয় হচ্ছে যে অপোজিট একটা অ্যাকশন, আমরা জানি যে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশন সবসময় অপোজিট। এই একই বিষয় এখানে অ্যানালগাস ইস্যুতেও দেখা যাবে, যেমন একটু আগে ইনার্শিয়ার সাথে রিলেটেড ছিল হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। আমরা দেখছিলাম যে ইনার্শিয়া হচ্ছে রিলেটেড টু মানে অ্যানালগাস টু ইন্ডাক্টর। এখন এখানে টর্ক কারেন্ট অ্যানালজিতে ইনার্শিয়া উইল বি অ্যানালগাস টু ক্যাপাসিটর। সো এখানে ইকুয়েশনটা টা হচ্ছে জে আলফা, যেটা জে ডি ওমেগা ডিটি, দ্যাট ইজ জে ডি স্কয়ার থিটা ডিটি স্কয়ার। আর এইখানে আমরা পাবো হচ্ছে আই ইকুয়াল টু সি ডিভি ডিটি। এরপর ড্যাম্পিং কনস্ট্যান্ট, যেটা আগে ছিল হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে সেটা রেজিস্ট্যান্সই থাকছে, মানে এটা আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না, শুধু ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে। ওখানে ছিল বি ইকুয়াল টু আই আর, এখানে হচ্ছে আই ইকুয়াল টু বি বাই আর, আর এখানেও টাউ ইকুয়াল টু বি ডি থিটা ডিটি। আর লাস্ট অফ অল, যেটা আগে স্প্রিং এর ক্ষেত্রে আমরা টর্ক ভোল্টেজে দেখলাম স্প্রিং ওয়াজ অ্যানালগাস টু ক্যাপাসিটর, রাইট নাও স্প্রিং উইল বি অ্যানালগাস টু ইন্ডাক্টর, দ্যাট ইজ কে উইল বি অ্যানালগাস টু এল। সো এই সব কিছুকে সিঙ্গেল লাইন করে যদি আমরা আনি, তাহলে টাও কারেন্ট অ্যানালজি মানে টর্ক কারেন্ট অ্যানালজিতে টর্ক হয়ে যাবে অ্যানালগাস টু কারেন্ট, ওমেগা উইল বি অ্যানালগাস টু ভোল্টেজ, দেন জে দ্যাট ইজ ইনার্শিয়া উইল বি অ্যানালগাস টু ক্যাপাসিটর, ড্যাম্পিং কনস্ট্যান্ট বি উইল বি অ্যানালগাস টু 1/r এবং কে উইল বি অ্যানালগাস টু 1/l।
সো এই চারটা যে আমরা অ্যানালোগাস জিনিস দেখলাম, এই চারটা কিন্তু খুব ভালো মতো পড়ে মনে রাখতে হবে, বিকজ ম্যাথে কিন্তু এটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে। তখন কিন্তু এগুলো এত হিসাব করে এসে এই অঙ্ক করার মতো সময় আসলে পাওয়া যাবে না। কারণ আমরা ক্লাস টেস্ট দিয়ে নিশ্চয়ই বুঝলাম যে তিনটা কোশ্চেন এখানে, এবং এটা একদম বেসিক। সো এইটুক তিনটার সাথে আরো একটা মিনিমাম যোগ হয়ে একটা সেট হবে। সো তাড়াতাড়ি শেষ করতে না পারলে কিন্তু অ্যান্সার কমপ্লিট করা যাবে না। আর সেকশন বিটা একটু একটু অন্যরকম, তো সেকশন এ তে অবশ্যই ভালো করতে হবে, কারণ এখানকার ম্যাথ গুলো অত বেশি মানে জটিলতার ইস্যু থাকবে না। সো এই হচ্ছে আমাদের টর্ক ভোল্টেজ, টর্ক কারেন্ট অ্যানালজি। এরপরে যে টপিকটা ম্যাথমেটিক্যাল মডেলিং, এটা আমরা অলরেডি ক্লাসে দেখে আমি পরীক্ষাও দিয়ে ফেললাম। সো এই জায়গাটা আমি স্কিপ করছি, লেকচারের সাথে থাকার জন্য থাকলো। তবে এই আইডিয়া গুলাকেই আমরা আমাদের পরবর্তী এই যে ফোর্স ভোল্টেজ, ফোর্স কারেন্ট, টর্ক ভোল্টেজ এন্ড টর্ক কারেন্ট অ্যানালজির যে ম্যাথ গুলা, সেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই অংশটা, তারপরে হচ্ছে বাকিটুকু অ্যাড হবে। সো এই যে ফোর্স ভোল্টেজ অ্যানালজি এক্সাম্পল 1, যদি এটা একটু দেখি, এই যে সবাইকে দেখতে পাচ্ছি সার্কিটটা, মানে সিস্টেমটা দেখা যাচ্ছে, তাহলে সমস্যা হচ্ছে না তো? দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে ফোর্স, ফোর্স ভোল্টেজ অ্যানালজি, যেটা এটা সিস্টেমটা দেখি। এখানে আমরা ড্যাম্পারের যে আগের ম্যাথমেটিক্যাল মডেলিং এ ড্যাম্পারকে যেভাবে দেখছি, এখন সে সেভাবে না, ডাইরেক্ট এখানে বলা আছে বি1 এবং বি2 হচ্ছে দুইটা ড্যাম্পিং সিস্টেম, এবং ড্যাম্পিং পোর্শন আমরা অ্যাড করছি আমাদের সিস্টেমটায়। তো এখানে ওভারঅল স্প্রিং আছে তিনটা, কে1 কে2 কে3, দুইটা মাস আছে এম1 এম2, আর দুইটা ড্যাম্পার আছে বি1 বি2। এবং মাস এম1 এর সাথে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, এবং তার জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1, এবং এম2 এর সাথে ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2। এখানে এক্সট্রা আলাদা কোনো ফোর্স নাই, ফোর্সটা যে একটাই ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে এফ। সো এখন আগের মতো প্রথমে আমাদেরকে ম্যাথমেটিক্যাল মডেলিংটা করে নিতে হবে। এখানে নাম্বার অফ নোড, তারপরে নাম্বার অফ ডিসপ্লেসমেন্ট আছে দুইটা। মাসকে আগের মতো আমরা কানেক্ট করবো নোড থেকে রেফারেন্সে, আদার এলিমেন্ট গুলোও কানেক্ট করবো, এবং ফোর্স কে কানেক্ট করবো রেফারেন্স থেকে নোডের দিকে বা ডিসপ্লেসমেন্টের দিকে। সো এই হচ্ছে আমার সার্কিটটা। যদি আমরা দেখি মানে ম্যাথমেটিক্যাল মডেলটা, ফোর্সটা x1 এর বরাবর, x1 আর x2 এর মাঝখানে ছিল কে2। যদি একটু ছোট করে দেখি, এই যে কে2 ছিল এম1 আর এম2 এর মাঝখানে, দ্যাট মিনস x1 এবং x2 নোডের মাঝখানে যে এম1 আর এম2, এম1 এর সাথে কে1 এবং বি1 আছে, আর এম2 এর সাথে কে3 এবং বি2 আছে, কে3 আর বি2। আর এম1 এম2 দুজনই মাস ডিসপ্লেসমেন্ট থেকে মানে নোড থেকে রেফারেন্সের সাথে কানেক্টেড। তো এই পর্যায়ে এসে আমরা তো অলরেডি ইকুয়েশন এগুলো বের করে পরীক্ষা দিয়েই ফেললাম। তো ইকুয়েশন গুলো বের করা হলো, ল্যাপ্লাস করা হলো তাদের। এই যে এফ হচ্ছে বি1 এস x1 প্লাস কে1 x1। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, আমরা কি x1 এস লিখবো কিনা, বা লিখলে, না লিখলে কি হবে? না লিখলে কিছু হবে না, তবে তাহলে পুরো ম্যাথটাই এক্স এস, মানে এখন এখানে যেভাবে লেখা আছে এভাবে দিতে হবে, বি1 এস x1। আরেকটা ফরম্যাট হচ্ছে বি1 এক্স x1 ব্র্যাকেটে আবার এস। ওটা অনেক সময় ক্লামজি হয়ে যায়। আমরা বুঝতে পারবো এস x1, x1 টা ক্যাপিটাল হতে হবে, এটা এনশিওর হতে হবে। x1 টা ক্যাপিটাল, তার মানে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মে চলে গেছে। তো উপরের ইকুয়েশন থেকে এটা আসতেছে বি1 এস x1 প্লাস কে1 x1 এম1 আর সব চলে আসলো। এখন যেটা, সেটা হচ্ছে আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজি। তার জন্য স্টেপস গুলো কি কি? স্টেপস হচ্ছে রিপ্লেস ফোর্স বাই ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সিরিজ টু প্যারালাল এন্ড প্যারালাল টু সিরিজ উইথ ফোর্স ভোল্টেজ অ্যানালজি। দ্যাট ইজ মাস উইল বি ইন্ডাক্টর, damping constant will be resistance, স্প্রিং কনস্ট্যান্ট উইল বি 1/c। 1/c অংশটা যাবে হচ্ছে ইকুয়েশন যখন আমরা লিখবো তখন। আপাতত আমরা কে কে শুধু সি দিয়েই সরাবো, আর আমার ডিসপ্লেসমেন্ট এক্স হয়ে যাবে কিউ। তো আমরা যদি এই উপরের সার্কিটটা মাথায় থাকে আমাদের, এই যে এখানে এখানকার ফোর্স ড্যাম্পিং কোণ বি1 এবং কে1, ফোর্সটাকে আমি রিপ্লেস করবো ভি দিয়ে। বি1 এবং কে1 তারা প্যারালালে আছে এম এর সাথে, এখন এরা দুজন হয়ে যাবে সিরিজ। সো বি হচ্ছে আর, কে হচ্ছে সি। এই যে ফোর্স হয়ে গেল ভোল্টেজ, বি হচ্ছে আর, কে হচ্ছে সি। একইভাবে মাস, যেটা মাস এম1 ও কিন্তু আছে প্যারালাল অবস্থায়। সো এম ও হয়ে যাবে সিরিজ, দ্যাট মিনস এল হয়ে যাবে। কে2 আছে হচ্ছে সিরিজে, এটা হয়ে যাবে এখন প্যারালাল। এই পাশের তিনজন আবারও আছে প্যারালালে, এরা সবাই হয়ে যাবে সিরিজ।
x1 এবং x2 এর জায়গা রিপ্লেস হবে q দিয়ে, সেটা আমরা ইকুয়েশনে গিয়ে পাবো। সার্কিটে আলটিমেটলি আমাদের q লেখার ওরকম কোনো জায়গা নেই। তো আলটিমেটলি কি হলো, ফোর্সটাকে ভোল্টেজ দিয়ে রিপ্লেস করা হলো। আর এবং সি এবং এল, এরা তিনজন, আর হচ্ছে আসলে B1, সি ছিল হচ্ছে আসলে এটা কি ছিল, K1, এল হচ্ছে আমার M1 ছিল। এরা তিনজনই প্যারালালে ছিল ম্যাথমেটিক্যাল মডেলটায়। তাদের তিনজনকে এই যে সিরিজ টু প্যারালাল এন্ড প্যারালাল টু সিরিজ আমরা সিরিজ করে ফেললাম। এরপর K2 যে ছিল সে ম্যাথমেটিক্যাল মডেলটায় ছিল হচ্ছে সিরিজে, যাকে আমরা এখানে প্যারালালি আনলাম। এবং এরপরে আবার M2, K3 এবং B2 তারা আবার সবাই প্যারালালি ছিল, তাদের তিনজনকে আবার সিরিজ করে ফেলা হলো। এবং এই যে এখানে কিন্তু বলা আছে K will be 1/c and X will be Q। এক্স কে আপাতত দেখাচ্ছি না আমরা, আর 1/c টা এই অংশটা আমরা সি দিয়ে আপাতত রাখছি। এখানে আমরা যখন ম্যাথ সার্কিটটা করব আমরা 1/c ইস্যুটা ইউজ করব এখন আমরা যখন এই ইকুয়েশন দুইটা লিখবো তখন। সো এখানে আমার দুইটা, একটু আগে যদি ফোর্থ ভোল্টেজ অ্যানালজি মনে থাকে আমাদের, ওখানে বলা ছিল যে আউটপুট হচ্ছে কারেন্ট পাসিং থ্রু অল দ্য এলিমেন্টস। এখন এখানে আমি সহজ হচ্ছে, এখানে যদি আমরা দুইটা গ্রুপ হিসেবে চিন্তা করি, মেশ হিসেবে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2 কারেন্ট, দুইটা মেশে থাকবে। আমরা সেই দুটাকে নিয়ে আসি ইকুয়েশনে, আর এখানে যেটা আগে বললাম ফোর্স ভোল্টেজ, এখন এইখানে এসে আমরা এই যে আই কে ডিকিউ ডিটি দিয়ে রিপ্লেস করব। তো ভি হচ্ছে, এখন ইকুয়েশনটা কি হবে, ভালো হতো যদি এটা আসলে অঙ্কটা আমরা বোর্ডে করতে পারতাম। আচ্ছা, এটা দেখা যাচ্ছে। সো আগের যে ইকুয়েশনটা ছিল সেইটাই এখানে এখন ভি ইকুয়াল টু R1 S Q1, মানে আমাকে আর কিছু চিন্তা করতে হবে না, জাস্ট শুধু যাকে যাকে রিপ্লেস করার দরকার তাকে তাকে, যেমন B1 ছিল সেই জায়গাটা আমি R1 দিলাম, ছিল হচ্ছে S কি ছিল, S θ1 নাকি SX1 ছিল, SX1 ছিল সেই জায়গাটা হয়ে যাচ্ছে SQ1। এই যে, ঠিক আছে, এক্সট্রা কিউ দিয়ে রিপ্লেস হচ্ছে এই যে। এরপরে ছিল হচ্ছে কে K1 X1, এখন সেই জায়গাটা 1/C1 Q1। এরপরে ছিল হচ্ছে M1 S স্কোয়ার X1, এখন সেটা হচ্ছে L1 S স্কোয়ার Q1। K2 যেটা ছিল সে ছিল দুজনের মাঝখানে, K2 X1 মাইনাস X2, এখন এখানে K2 এর জায়গায় 1/C2 Q1 মাইনাস Q2। এই হচ্ছে আমার X1 নোডের জন্য, অর্থাৎ বর্তমানে Q1 নোডের জন্য ইকুয়েশন। এবং সেই জায়গায় ফোর্স একটাই ছিল F, তো সেটাকে আমরা রিপ্লেস করছি V দিয়ে। পরবর্তী ক্ষেত্রে মানে পরের ইকুয়েশনটার জন্য, সেটাতেও আমার এখানে K2 এর জায়গায় C2 আসছে, দ্যাট মিন্স 1/C2 Q2 মাইনাস Q1। L2 হচ্ছে M2 এর রিপ্লেসমেন্ট, মানে অ্যানালোগাস। সো L2 S স্কোয়ার Q2, এই যে, দেন 1/C3 Q2 অ্যান্ড ফাইনালি R2 SQ2। এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যবস্থা। ঠিক আছে, এ পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? কারো কোনো ডাউট আছে? কারো যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি বলো। আর যদি এখানে বলতে অসুবিধা হয়, কালকে আমাদের 2 পিরিয়ড ক্লাস আছে, কালকেও এটা মানে প্রবলেম হলে আমরা এগুলো ক্লিয়ার করতে পারবো। বাট এই জিনিসটা একটু ক্লিয়ার থাকতে হবে, জিনিসটা খুবই সহজ, এমন কোনো কিছু কঠিন না। এখন আমরা কি করব, এই আমরা তো স্যার একটা ম্যাথ বোর্ডে করাই দিলে স্যার ভালো হতো হ্যাঁ, স্যার, যদি অবশ্যই আগামীকাল। অবশ্যই অবশ্যই বোর্ডে করাই দিব কালকে। এটা আমি সেকশন এ বি তেও বোর্ডেই করাইছি, কারণ আসলে আজকে আমার বোর্ডে করানোর প্ল্যান ছিল। এখন কি বলবো, ফরচুনেটলি আনফরচুনেটলি অনলাইন ক্লাসে চলে আসছি। আমরা অবশ্যই বোর্ডে করাবো, কোনো সন্দেহ ছাড়া। ঠিক আছে, এটা অসুবিধা নাই। আচ্ছা, তো এরপরে যেটা হবে, আমরা এই পর্যন্ত আসলাম। এখন আমাদের Q1 Q2 সেটাকে আমরা আসলে আই এ নিয়ে যেতে চাচ্ছি। আই এ নিয়ে যেতে পারলে, কারণ আমাদের কারেন্ট চার্জ আসলে আউটপুট না, আউটপুটটা বেসিক্যালি কারেন্ট। তো আমাদেরকে এটা কারেন্টে কনভার্ট করতে হবে। আই আমরা জানি হচ্ছে ডিকিউ ডিটি, যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে আই হচ্ছে এস কিউ, এই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সো এস কিউ। এখন আমরা ইকুয়েশনটাকে জাস্ট আরে কনভার্ট করে ফেলবো। সো আই দিয়ে বি R1 I1 প্লাস 1/C1 S, কারণ এই যে Q1 হচ্ছে I/S, সো এখানে I1 বাই S C1 হবে। দেন L1 S Q1 যেহেতু I1, তার মানে এটা হচ্ছে L1 S I1, এই যে L1 S I1, এটাকে কনসিডার করে এখান থেকে। এরপর 1/S C2 I1 মাইনাস I2, একইভাবে 1/S C2 I2 মাইনাস I1 প্লাস L2 S I2 প্লাস 1/C I2 বাই S C3 and finally R2 I2, এটা।
একটুখানি মনোযোগ দিয়ে দেখলেই মানে এটা বোঝা যাবে। এটার মধ্যে একদমই আসলে ওরকম কোনো কঠিন কিছু নাই। বাট অবশ্যই আমরা আগামীকালকে ম্যাথ এই সবগুলা চ্যাপ্টার সিস্টেমেরই চ্যাপ্টার ম্যাথ আমরা বোর্ডে দেখব। যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে। আমরা ওই ক্লাসেও করেছি। ঠিক আছে? তো আপাতত এটা হচ্ছে ১ম টা। আবার একটু রান ডাউন করি। একদম ১ম এ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। সিস্টেম যেটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেখান থেকে আমাকে ম্যাথমেটিক্যাল মডেলটা আনতে হবে। এখানে বলেই দেওয়া থাকবে কোন জায়গায় ডিসপ্লেসমেন্ট আছে, কোন জায়গায় ফোর্স আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কে কোথায় আছে সেটা বলা থাকবে। সেটাকে জাস্ট আমরা ১ম এ ওই ম্যাথমেটিক্যাল মডেলিং এর ফরম্যাটে কয়টা ডিসপ্লেসমেন্ট হবে সেটা দেখব। এরপর মাস গুলাকে রেফারেন্স থেকে কানেক্ট করে দিব নোডের সাথে বা ডিসপ্লেসমেন্ট এর সাথে। বাকি এলিমেন্ট গুলাকে সিরিজ অথবা প্যারালালে মানে দুজনের মাঝখানে থাকলে মাঝখানে, যদি আলাদা থাকে আলাদা, এভাবে করে কানেক্ট করে দিব। এবং ফোর্স যেটা থাকবে সেটা যে মাসের সাথে রিলেটেড সেই মাসের যে ডিরেকশন বা সেই মাসের যে নোড তার বরাবর থাকবে। এটা আগেও আমরা দেখছি। এবং এই ফোর্সের ডিরেকশন আসলে ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে ভোল্টেজের প্লাস মাইনাসটা ডিফাইন করে দিচ্ছে। কারণ এই যে এখানে ভোল্টেজ ফোর্সের ডিরেকশন x1 এর বরাবর, ওই দিকেই কিন্তু পজিটিভ সাইনটা থাকবে। এখন যখন এখান থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে মানে এখানে আমরা ১ম এ এই যে বেসলাইন ইকুয়েশন ২ টা লিখবো অবশ্যই। এরপরে সেটা ল্যাপ্লাস ভার্সনটা লিখবো। মানে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিংটা করে ফেললাম। এরপর যেটা করতে হবে ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে, এটা কিন্তু ফোর্স কারেন্টের ক্ষেত্রে আবার হবে না। ফোর্স কারেন্ট আমরা দেখবো যে সেখানে সিরিজ থেকে প্যারালাল কনভার্সন এর বিষয় নেই। ওইটা ওই একটাই ইস্যু। মানে রেগুলার থাকবে। যে সিরিজে আছে সে সিরিজে থাকবে, যে প্যারালালি আছে সে প্যারালালি থাকবে। ওটা আমরা ফোর্স কারেন্টের ক্ষেত্রে দেখবো। তো এখানে যেটা ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে ফোর্সটাকে ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করব। এরপর সিরিজ টু প্যারালাল এন্ড প্যারালাল টু সিরিজ কনভার্সন উইথ দা ফোর্স ভোল্টেজ অ্যানালজি, যেটা মানে এই যে ড্যাম্পার, তারপরে স্প্রিং এবং মাস যারা কানেক্টেড আছে দুইটা নোডের সাথে বা যে কয়টা হোক, তাদের সিরিজ কনভেনশন থাকলে সেটাকে আমরা প্যারালালি কনভার্ট করব, প্যারালাল থাকলে তাকে সিরিজে কনভার্ট করব। সেই হিসেবে আমাদের মাস M1, B1 এবং K1 তারা প্যারালালি ছিল, তারা এখন সবাই R1, C1 এবং L1 হিসেবে সিরিজে চলে আসলো। আর মাঝখানে K2 ছিল দুজনের মাঝখানে সিরিজ হিসেবে, সেটাকে আমরা প্যারালালি C2 তে আনলাম। আর আবার ওই পাশে M2, K3 এবং B2 তারা আবার সিরিজে চলে আসলো। এখানে মনে রাখার বিষয় হচ্ছে K টা যদিও আমরা ইকুয়েশনে 1/c দিয়ে অ্যানালগাস করব, বাট আমরা যখন সার্কিটটা ড্র করব তখন আমরা শুধু C হিসেবেই দেখাবো। এখন আমার টার্গেট হচ্ছে আমি ফোর্স ভোল্টেজ অ্যানালজির যে আউটপুট সেটা হচ্ছে আউটপুট কারেন্ট। ইকুয়েশনটা আউটপুট কারেন্টে আসবে, ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা। তো এই জন্য যদিও এখন আমরা ডিসপ্লেসমেন্টকে চার্জ দিয়ে অ্যানালগাস করছি, কিন্তু ফাইনালি ইকুয়েশনটা আনবো আমরা কারেন্টের রেসপেক্টে। সো উপরের কন্ডিশন অ্যাপ্লাই করে ফোর্সটাকে ভোল্টেজ দিয়ে রিপ্লেস করব এবং বাকি সবকিছু জাস্ট তাদের কাউন্টার অ্যানালগাস পার্ট দিয়ে রিপ্লেস হবে। শুধু খেয়াল রাখার বিষয় কে টা রিপ্লেস হবে 1/c দিয়ে। আর বাকি সবাই তার রেসপেক্টিভ কাউন্টার পার্ট, যেমন আর বেসিক্যালি বি এর কাউন্টার, আর কিউ হচ্ছে এক্স এর কাউন্টার, এল হচ্ছে এম এর কাউন্টার। তাদের কাউন্টার অ্যানালগাস পার্ট দিয়ে আমরা রিপ্লেস করে ইকুয়েশন দুটা লিখলাম। লিখে আই হচ্ছে ডিকিউ ডিটি, যেটা আলটিমেটলি আমাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে দিবে হচ্ছে আই এস কিউ। সেটা দেখে সেটা নিয়ে আমরা উপরের দুইটা ইকুয়েশনে তাদেরকে ইকুয়েশন গুলো নাম্বার দিলে ভালো হয়, যে 1 2 3 4 5 6, এই যে লাস্টে এই পর্যন্ত 5 আর 6, এই দুইটা বেসিক্যালি 5 আর 6 এর ফাইনাল ভার্সন আর কি। এভাবে নাম্বারিং করে লিখলে মানে সুবিধা হবে, যেটা পরের দিকে মনে করেছি আমি। সো বি হয়ে যাবে ফাইনালি R1 I1, এই যে আই কে রিপ্লেস করা হচ্ছে এস কিউ দিয়ে, এবং এখানে L1 এস স্কোয়ার কিউ1 যেহেতু, সো এস I1 হয়ে যাবে, এই যে এস I1। আর এইখানে কিউ হচ্ছে আই বাই এস, সো এটা হয়ে যাবে I1 বাই এস সি1। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। আমরা একরকম একটা সার্কিট দেখলাম। এই যে এখানে আরেকটা সার্কিট আছে, এই টাইপ সার্কিট আমরা একটু ওই দেখেছি হচ্ছে মেকানিক্যাল মডেলিং এর ক্ষেত্রে। এখানেও আলটিমেটলি রেফারেন্সের সাথে কানেক্টেড আছে K2 এবং B2। M2 র যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে X2। এই জায়গাটা K1 হবে, আমি এটা দিতে ভুলে গিয়েছি। এই স্প্রিংটা M1 এর সাথে যে স্প্রিংটা সেটা হচ্ছে K1। এই পাশে ড্যাম্পারটা হচ্ছে B1, ফোর্স হচ্ছে M1 এবং ফোর্সের জন্য এখানে রিলেটেড ডিসপ্লেসমেন্ট হচ্ছে X1। সো একদমই আগের মতো সবকিছু আমরা করব। দুইটা ডিসপ্লেসমেন্ট আছে, ফোর্সটা আছে X1 এর সাথে, X1 এর সাথে কানেক্টেড আছে হচ্ছে B1 এবং K1। এই যে দেখি, এই যে X1 এর সাথে কানেক্টেড B1 এবং K1, কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে B1 এবং K1 কিন্তু X2 এর সাথেও কানেক্টেড, মানে এরা দুজন আসলে X1 X2 এর মাঝখানে। তো আমাদেরকে সেটা কনসিডার করতে হবে।
কনসিডার করলে x1 এবং x2 এর মাঝখানে হচ্ছে k1 এবং b1, m1 এর সাথে ফোর্সটা থাকছে m2 এর সাথে, বাকি k2 এবং b2 হচ্ছে রেফারেন্সের সাথে কানেক্টেড, অর্থাৎ m2 এবং রেফারেন্সের সাথে তারা কানেক্টেড। তো এই ইকুয়েশন আমরা প্রথমে ইকুয়েশন গুলো লিখে ফেলবো, লিখে এখান থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে ফেললাম। এখন আবার ফোর্স ভোল্টেজ অ্যানালজি, এবং এখানে এখন দেখার বিষয় কি হবে, যে ঘটনাটা কি হবে, কে কোথায় যাবে। ফোর্স হয়ে যাবে ভোল্টেজ, m1 আছে প্যারালাল, এখন হবে সিরিজে, মানে এখানে এসে সে এল হবে। কে আর বি আছে হচ্ছে সিরিজে, তার মানে এরা এখন প্যারালাল হবে, একজন হবে C1 আর একজন হবে R1, তারা চলে আসবে প্যারালালি। M2 K2 এবং B2 আবার উপরে উঠে L2 K R2 এবং C2 হিসেবে সিরিজে চলে আসবে। আমরা দেখি সার্কিটটা, এই যে। আচ্ছা, এখানে দেখার আরেকটা বিষয় হচ্ছে এই যে এই জায়গাটায় কি হলো, C2 R1, এই যে এরা দুইজন, আমার কি নোটেশনটা দেওয়া মনে হয় ভুল হয়েছে, বি L1 L2 C2 R2, এই জায়গায় C1 হবে, এটা এই যেখানে C2 লিখছে এটা কিন্তু C1 হবে। তাহলে দেখো C1 এবং R1 তারা দুজন প্যারালালি, দুজনই প্যারালাল, যেহেতু আলটিমেট দুজন প্যারালালকে আমরা একসাথে করে সিরিজে দেখাচ্ছি, সিরিজ টু প্যারালাল কনভার্সন, এটা কিন্তু দেখার বিষয়। দুজন প্যারালাল ছিল, এখন দুজনই সিরিজে চলে আসলো, দুজনের একসাথেই তারা সিরিজে, এটা কিন্তু এভাবে চিন্তা করতে হবে। সো করলাম কি কি হলো, ফোর্সটা ভোল্টেজ হয়ে গেল, যে ক্যাপাসিটি মাস যেটা ছিল সিরিজে সে প্যারালালি, সেটা হয়ে গেল সিরিজ। এইখানে C1 হবে, এটা মানে K1 ছিল, K1 এবং B1 তারা প্যারালাল ছিল, তারা দুজন সিরিজে হলো পরস্পরের সাথে। এরপরে মানে সিরিজ হয়ে আর কি এই বরাবর চলে আসলো, জাস্ট অপোজিট লোকেশনে চলে গেল। আগে ছিল x1 এবং x2 এর মধ্যে কানেক্টেড, এখন হচ্ছে ওই কানেক্টিং পয়েন্ট থেকে রেফারেন্সের সাথে কানেক্টেড, এটাই আর কি আসলে সিরিজ টু প্যারালাল কনভার্সন বোঝাচ্ছে। এরপরে হচ্ছে বাকি M2 C2 এবং R2, এটা C1 হবে। একইভাবে এখানে I1 এবং I2 দুইটা নোড আছে, দুইটা কারেন্ট যেটা আমাদের লাগবে ফাইনালি। তো যে ইকুয়েশনটা আগে ছিল সেই জায়গাটা আমরা একদম ওইভাবেই রিপ্লেস করে দিব, কে গুলাকে 1/c দিয়ে, এল গুলা হচ্ছে এম এর জন্য আসবে আর আর গুলা হচ্ছে বি এর জন্য আসবে, দিয়ে আমরা রিপ্লেস করে ইকুয়েশন দুইটা লিখলাম। ইকুয়েশন কিন্তু দুইটাই, কারণ ইয়া হচ্ছে দুইটা, ডিসপ্লেসমেন্ট দুইটা, ফোর্স হচ্ছে এক জায়গায়, এই যে এই জন্য শুধু ভি একটা, আরেকটা পার্টে কিন্তু আরেকটা ডিসপ্লেসমেন্ট এলাকায় কিন্তু কোনো ফোর্স নেই, যেটা আমরা অলরেডি ম্যাথমেটিক্যাল মডেলিং এ দেখেছি। এরপরে আগের মতো আই হচ্ছে ডিকিউ ডিটি, এলটি হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আই হবে এস কিউ, সেখান থেকে আমরা এই ওভারঅল আবার ইকুয়েশনটা নিয়ে আসতে পারবো। এটা আরেকটা ম্যাথ। এরপর লাস্ট অফ অল আরেকটা আছে, মানে ফোর্স ভোল্টেজের আরেকটা ম্যাথ আছে, যেখানে M1 এবং M2 এর মাঝখানে আছে শুধুমাত্র একটা স্প্রিং, আর এই স্প্রিংটা হচ্ছে K1, এখানে হচ্ছে K2 আর হচ্ছে B1, এবং এখানে এখন ফোর্সটা হচ্ছে এই জায়গায় এইখানে। তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল মডেল করি, এই যে ফোর্স x1 এর সাথে B1 শুধুমাত্র এখানে কে কে B1 এবং K2 যারা রেফারেন্সের সাথে, অর্থাৎ যারা x1 এর সাথে, আর K1 যে সে আসলে x1 x2 এর মাঝখানে, এই যে K1 সে হচ্ছে x1 এবং x2 এর মাঝখানে। তো আমরা ইকুয়েশন গুলো লিখলাম, লিখে আমরা যখন এটাকে সিরিজ প্যারালাল করব, দেখি ফোর্সটা হয়ে যাচ্ছে ভোল্টেজ, এই M1 হচ্ছে L1, এই B হয়ে গেল R, এখানকার K2 হয়ে গেল C2, এই K1 দুজনের মাঝখানে ছিল, এখন এদের কানেক্টিং থেকে রেফারেন্সের সাথে, দ্যাট মিনস C1, আর M2 হয়ে যাচ্ছে L2, M2 প্যারালাল ছিল, M2 এখন হয়ে গেল সিরিজে L2 হয়ে গেল। গিয়ে আবারও আগের মতো সেম স্টাইলে আমরা ইকুয়েশন গুলো লিখে ফেলবো। তাহলে এইরকম ম্যাথে আমার কাজ হচ্ছে আসলে ওই যে ম্যাথমেটিক্যাল মডেলিং যে পর্যন্ত আমরা শিখেছি তারপরের অংশ আসলে ফোর্স ভোল্টেজ অ্যানালজি, ম্যাথমেটিক্যাল মডেল থেকে পরের ধাপে আগাতে হবে। অর্থাৎ তখন ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে মনে রাখার বিষয় হচ্ছে ফোর্সটা তো অবশ্যই ভোল্টেজ হবে, তার সাথে জরুরি বিষয় হচ্ছে সিরিজ টু প্যারালাল এন্ড প্যারালাল টু সিরিজ কনভার্সন অফ দ্য রেসপেক্টিভ অ্যানালগাস পার্ট। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে, এইটা না ভুলে গেলে কিন্তু ফোর্স ভোল্টেজ অ্যানালজিটা ভুল হয়ে যাবে। এরপরে যেটা সেটা হচ্ছে ফোর্স কারেন্ট অ্যানালজি। ফোর্স কারেন্ট অ্যানালজির এক্সাম্পল 1 যেটা বললাম, ফোর্স ভোল্টেজের যে সমস্যাটা বা যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ওই যে সিরিজ প্যারালাল, এইটা এখানে থাকবে না, এই জায়গায় কোনো সিরিজ থেকে প্যারালাল, প্যারালাল থেকে সিরিজ হবে না, এটা ডিরেক্ট হবে। তার মানে এখন এখানে যে ইকুয়েশনটা, এটা তো সহজ একটা একটাই মাত্র ফোর্স, একটাই ড্যাম্পিং কনস্ট্যান্ট, একটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা সার্কিটটা খুবই ইজি। ফোর্স, স্প্রিং,
মাস এবং ড্যাম্পার। এখন ইকুয়েশনটা আমরা একদম বেসলাইন ইকুয়েশন যেটা আমাদের সেই ইকুয়েশনটা এটা। এফ হচ্ছে এম স্কোয়ার এক্সএস, আমি আবার এখানে এস লিখছি এক্সএস। যেটা বললাম চাইলে এক্সএস লেখা যাবে, আদারওয়াইজ না, কিন্তু এনশিওর করতে হবে যে মানে এটা খেয়াল রাখতে হবে যে ল্যাপ্লাস ভার্সনটাই লেখা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল এক্স লেখা হয়েছে। এটা হচ্ছে মেইন কথা। সো এম এস স্কোয়ার এক্স প্লাস কে এক্স প্লাস বি এস এক্স আছে এখানে। এখন যখন আমরা এটাকে কারেন্টে কনভার্ট করব, কারেন্টের জন্য বিষয় হচ্ছে ফোর্সটা হয়ে যাবে কারেন্ট সোর্স এবং ডিরেকশনটা কিন্তু এটা যেটা আছে সেটাই। এম হয়ে যাবে সি যেটা আগে ছিল এল, বি আর ই থাকবে, আর কে হয়ে যাবে 1/L। এই যে বি আর থাকবে না, বি কিন্তু 1/R হচ্ছে এই যে এখানে। তাহলে দুইটা চেঞ্জ, দুইটা থাকলে পুরো ঘটনাটাই আসলে চেঞ্জ। এফ হচ্ছে আই হয়ে গেল, এম রিপ্লেস হবে সি দিয়ে, বি হবে 1/R, কে হবে 1/L, আর এক্স হয়ে যাবে ফাই, ফ্যারাডেস ল। একটু আগে আমরা যেটা দেখছিলাম সেখানে হচ্ছে আই হচ্ছিল ডি কিউ, কারেন্ট হচ্ছিল, এখন হচ্ছে এক্স হয়ে যাবে ফাই অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। আমরা এখন ফ্যারাডেস ল অ্যাপ্লাই করবো এখানে, কারণ এছাড়া আমাদের উপায় নেই। তাহলে আমরা শুরু করি। এই যে সার্কিটে কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখো একদম সিম্পল, যা আছে তাই, সেটাই শুধুমাত্র নোটেশন গুলা সরে গেল। দেখি আমরা সার্কিটটা, এই যে এফ হয়ে গেল আই, আগে যেভাবে আছে সেভাবেই, কে হয়ে গেল 1/L, আমরা ইকুয়েশন লিখবো, এখানে লিখছি আমরা এল, এম এর জায়গায় আমরা লিখছি সি, আর বি এর জায়গায় হচ্ছে আর, যেটা মেইন ইকুয়েশনে গিয়ে আমরা 1/R হিসেবে পাবো। এবং এখানে কারেন্ট গুলো হচ্ছে I1, I2 এবং I3। কেন তাদেরকে আমরা ইউজ করছি? কারণ আমরা ফাইনালি আউটপুট ভোল্টেজটাকে চাচ্ছি। তো আমরা ইকুয়েশনটা আগে লিখি, I হচ্ছে 1/L phi s প্লাস 1/R s phi s প্লাস হচ্ছে C s স্কোয়ার phi s। কেন হলো এটা? এই যে এম এস স্কোয়ার এক্স এস, মানে এম এস স্কোয়ার এক্স, এমটা রিপ্লেস হচ্ছে কি দিয়ে? সি দিয়ে। এই যে সি আমি নিচে লিখছি, সি এস স্কোয়ার ফাই, কে এক্স এস, কে রিপ্লেস হচ্ছে 1/L দিয়ে, তাহলে 1/L ফাই, আর বি রিপ্লেস হচ্ছে আর দিয়ে, দ্যাট মিনস 1/R এস ফাই। ঠিক আছে, আবার একটু দেখি কোনটা কি দিয়ে রিপ্লেস হলো। এম রিপ্লেস হলো সি দিয়ে, তাহলে সি এস স্কোয়ার ফাই, কে রিপ্লেস হলো আর এল দিয়ে, মানে 1/L দিয়ে এখন ইকুয়েশনে, সো 1/L ফাই, আর বি রিপ্লেস হলো 1/R দিয়ে, দ্যাট ইজ 1/R এস ফাই। এখন অ্যাজ পার ফ্যারাডেস ল, বি হচ্ছে ডি ফাই, ভি হচ্ছে ডি ফাই ডিটি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ভি হচ্ছে ফাই অফ এস। তার মানে ইকুয়েশনে এখানে আসলে এটা হয়ে যাবে, ভি যদি ফাই অফ এস, বি বাই এল এস, এই যে বি বাই এল এস 1/R এস ফাই, তার মানে এস ফাই অর্থাৎ বি, তার মানে বি বাই আর, আর সি এস স্কোয়ার ফাই মানে সি ইন্টু বিএস। আর এখানে কারেন্ট গুলো যদি আমরা দেখি, I1 কারেন্ট হচ্ছে বেসিক্যালি বি বাই এক্সএল, I2 হচ্ছে বিএসসি, আর I3 হচ্ছে বি বাই আর। তো এটাকে কেসিএল অ্যাপ্লাই করে এভাবে লেখা যায়, I ইকুয়াল টু বি বাই এল এস প্লাস বিএসসি প্লাস বি বাই আর। আলটিমেটলি এই যে ইকুয়েশনটা এখানে এভাবেও লেখা সম্ভব সেটাই দেখানো হচ্ছে। এই যে এই পর্যন্ত থাকলেই হবে, জাস্ট আমার এইটুকু দরকার এই পর্যন্ত, যে অ্যাজ পার ফ্যারাডেস ল আমার বি হচ্ছে ফাই এস, তাহলে আমার ইকুয়েশনটা কি হচ্ছে, I ইকুয়াল টু বি বাই এল এস প্লাস বি বাই আর প্লাস সি বি এস। এটা একটা দেখলাম। এটা যদি আমরা আরেকটা রকম দেখি, এই যে ফোর্স কারেন্ট অ্যানালজি, একটু বড় ম্যাথ, যেখানে আমার ড্যাম্পার আছে, স্প্রিং আছে দুইটা, K1 K2, ড্যাম্পার আছে তিনটা, B1 B2 এবং B3। B3 হচ্ছে আবার এই দুজনের মাঝখানে, M1 আর M2 মাঝখানে। ফোর্স একটা দেখানো আছে M1 এ, যেহেতু দুইটা, এখানে X1 X2 দেখানো নাই, কিন্তু M1 এবং M2 দেখে বোঝা যাচ্ছে যে দুইটা ডিসপ্লেসমেন্ট বা দুইটা নোড হবে, দ্যাট ইজ X1 এবং X2। আমরা এটা তো সহজেই লিখতে পারি, এখন তো এটা মানে আমরা বেশ কয়েকটা দেখে ফেললাম। K1 B1 এবং M1 তারা চলে আসলো প্যারালালি, ফোর্স একটাই F F, যেটা X1 এর ডিরেকশনে। B1 X1 এবং X2 এর মাঝখানে হচ্ছে B3, আর B2 K2 M2 তারা আবারই প্যারালালি চলে আসলো। ঠিক আছে, সো এখন ফোর্স কারেন্ট অ্যানালজি যদি আমরা পড়ি, যেটা বললাম এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, তার মানে এফ হয়ে যাবে আই, দেখি কোথায় এফ হলো আই, এই যে, তারপর যারা প্যারালালি ছিল তারা প্যারালাল থাকলো, মাঝখানে একজন সিরিজে দুজনের মাঝখানে কানেক্টেড ছিল সেটা থাকলো, বাকি তিনজন আবারও প্যারালালি চলে আসলো। সো প্রথমে আমরা ইকুয়েশনটা, ল্যাপ্লাস ইকুয়েশনটা লিখলাম, লিখে ফোর্স কারেন্টের এই সার্কিটটা এনে, এখন আমার আই ইকুয়াল টু হচ্ছে 1/R1 S phi 1,
এইখানে হচ্ছে 1/L1 phi-s phi-1s আর এখানে হচ্ছে C1 SC স্কয়ার phi-1s phi-1 আর কি। এখানে আবার R3 হচ্ছে দুজনের মাঝখানে, তার মানে 1/R3 S phi-1 minus phi-2, এই যে 1/R3 S phi-1 minus phi-2। এরপর যখন আবার এই সাইডের ইকুয়েশনটা আমি লিখবো x2 এর জন্য, তখন 0 equal to 1/R3 S phi-2 minus phi-1, এটা হচ্ছে C2 S স্কয়ার phi-2, এটা হচ্ছে 1/L2 phi-2 আর এটা হচ্ছে 1/R2 S phi-2, এই যে এইটুকু। এরপরে আগের মতো ফ্যারাডেস লটা আমরা অ্যাপ্লাই করলাম, ফ্যারাডেস ল অ্যাপ্লাই করে যা আসলো সেটাকে আমরা এখানে জাস্ট বসায় দেব। দেখ এখানে আমার বারবার এস থেকে হয়তো কনফিউশন হচ্ছে, ব্র্যাকেটের ভিতরে এস না লিখলেও হবে, বারবার বলছি, কিন্তু সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিতে হবে। এটা আমার ফোর্স কারেন্ট অ্যানালজির আরেকটা ম্যাথ। লাস্ট অফ অল আরেকটা ম্যাথ আছে যেখানে এই যে এই একই সমস্যা, মানে সমস্যা বলতে আরেকটু এডিশন আছে। একটু আগে ছিল হচ্ছে শুধুমাত্র একটা ড্যাম্পার, এখন একটা ড্যাম্পার এবং একটা স্প্রিং দুইজন একসাথে x1 এবং x2 এর মাঝখানে কানেক্টেড। সো আবারও একই রকম করে আমরা ইকুয়েশন লিখবো 1 and 2 বেসলাইন ইকুয়েশন, এরপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ইকুয়েশন লিখলাম 3 এবং 4, এবং এই 3 and 4 এর পরে আমরা ফোর্স কারেন্ট অ্যানালজি বের করে ফেললাম। বের করে যেটা হলো, বের করে আমাদের এই ইকুয়েশন গুলো চলে আসলো। জাস্ট রিমেম্বার যে কাকে কি দিয়ে রিপ্লেস হলো। এইখানে ফোর্স কারেন্টের মাস রিপ্লেস হবে ক্যাপাসিটরকে দিয়ে, স্পিড রিপ্লেস হবে ইন্ডাক্টরকে দিয়ে, কিন্তু সেটা ইকুয়েশনে আসবে 1/L আকারে। আর ড্যাম্পার রিপ্লেস হবে রেজিস্ট্যান্স দিয়ে, বাট অবশ্যই ইকুয়েশনে 1/R হিসেবে। এরপরে আমরা চলে আসবো ফ্যারাডেস লতে, ফ্যারাডেস ল অ্যাপ্লাই করে আবারও আগের মতো আমরা ইকুয়েশনটাকে এই ভোল্টেজের দিকে কনভার্ট করে নিয়ে যাব, বিকজ ফোর্স কারেন্ট অ্যানালজিতে আউটপুট রেজাল্টটা আনতে হবে ভোল্টেজে, আর ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে আউটপুট রেজাল্টটা আসতে হবে কারেন্টে। যার কারণে আমরা যেটা কিউ ছিল এক্স রিপ্লেস ছিল কিউ দিয়ে, সেই কিউটা চলে আসবে হচ্ছে আই এ চলে যাচ্ছিল অ্যাকর্ডিং টু আমাদের ইকুয়েশন আই ইকুয়াল টু ডিকিউ ডিটি। সো এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের লেকচার। আমরা এই ম্যাথ, এই দুই টাইপের ম্যাথ, অবশ্যই দুইটা এই যে বড় দুইটা ম্যাথ আগামী দিন ক্লাসে থিওরিটিক্যাল মানে হাতে কলমে করে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে রাখবো। আপাতত কিছু তো বোঝা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? কারো কোনো প্রবলেম হলো এর মধ্যে বুঝতে? যদি না হয় তাহলে আমরা ক্লাস শেষ করে আজকের মতো। কালকে এই ম্যাথ দুইটা ম্যাথ কালকে মধ্যে যেহেতু 2 পিরিয়ড ক্লাস, আমরা দুইটা ম্যাথ হাতে করবো, দেন হচ্ছে আমরা পরবর্তী লেকচার